আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন। সকালবেলা এখন বাইরে বের হলে গাছের পাতার কালার কোনোটা চেঞ্জ হয়েছে, কোনোটা পড়ে যাচ্ছে, আবার কোনোটা এখনও সবুজ আছে, দেখতে ভালো লাগে। এই কালারটা থাকবে, এই মাসে থাকবে, তারপরে নভেম্বরে মাঝামাঝি হচ্ছে একেবারেই শেষ হয়ে যাবে আর কি। তো এখন মাঝে মাঝে একটু ঠান্ডা পড়ে, আবার কোনো দিন দেখা যাচ্ছে সামারের মতো ওয়েদার। গত শনি রোববারে বেশ গরম ছিল, তো ভালো লাগে আসলে। এই ফল সিজনটা এখানে মানে বেড়ানোর জন্য উত্তম, যে যেখানে যেতে চায় আর কি। অনেক দূর দূর ডেস্টিনেশন আছে, অনেকেই যায়, যেমন নিউ হ্যাম্পশায়ার যায়, আমরা লেক প্লাসিড গিয়েছিলাম। আবার নর্থের দিকে অনেকগুলো জায়গা আছে যেগুলো তো লোকজন বেড়াতে যায়। আর ভারমন্টে তো অনেকে যে, আমি ভারমন্টে এত বছর থাকলাম, আমার কাছে ভারমন্টের ফল অলওয়েজ বিউটিফুল, মানে যে কোনো জায়গার ফল থেকে আমার কাছে ভারমন্টের ফলটা বেশি সুন্দর লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা কাছে থেকে অনেক বছর দেখার সৌভাগ্য হয়েছে। একজনের ইন্টারভিউ দেখছিলাম, ছোট ক্লিপ। তাকে একটা মেয়ে আর কি, নারী, সে সম্প্রতি তার একটি বিশেষ পড়াশোনা শেষ করেছে। তো উপস্থাপক তাকে জিজ্ঞেস করছে যে, তমুকের সাথে আপনার সম্পর্কটি কি এখন নাই? তো একজন মুসলিম নারী, সে শুধুমাত্র মুসলিম পুরুষকে বিয়ে করতে পারে। মুসলিম নারী অন্য কোনো ধর্মের অন্য কোনো পুরুষের সাথে যদি রেজিস্ট্রিভাবে বিয়েতে আবদ্ধ হয়, সেটা ইসলাম ধর্ম অনুযায়ী অবৈধ সম্পর্ক হবে, বিয়ে হবে না, বিয়ে বলে গণ্য হবে না। এবং ধরুন কেউ এরকম একটি ভুল করলো, তারপরে যদি সেই ভুলের পর থেকে সে ফিরে আসে, তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেটা নিয়ে তাকে আরও খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে বিব্রত করা উচিত না আর কি। একজন মুসলিম পুরুষ ইচ্ছা করলে ইসলাম ধর্মের থেকেও সে অন্য ধর্মের যারা কিতাব বহনকারী, এক গডে বিশ্বাস করে, যেমন খ্রিস্টিয়ান, জিউইশ, তাদের কাউকে বিয়ে করতে পারবে। তবে মুসলিম পুরুষ হিন্দু ধর্মের কাউকে বিয়ে করলে সেটা বিয়ে বলে গণ্য হবে না, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক হবে। কারণ হিন্দু ধর্মের যারা, তারা তো এক গডে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে অনেক গডেসে। অথবা যদি কেউ বৌদ্ধ হয়, অথবা সে কোনো ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক, তাদেরকেও মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। তো এখন একমাত্র উপায় হচ্ছে, ধরুন মানুষের তো আসলে মানে কাউকে পছন্দ হতেই পারে, এটা বলে হয় না। এখন পছন্দ হয়ে গেল, তখন যে আগে পছন্দ হলো তাকে কনভার্ট হতে হবে আর কি, তাকে মুসলিম হতে হবে, তাহলেই বিয়েটা সম্ভব। আদারওয়াইজ এটা বিয়ে বলে গণ্য হবে না আর কি। তো এটা খুব সোজা সাপটা ব্যাপার। তারপর এটা নিয়ে অনেকের ধারণা আমার মনে হয় কম আছে, অথবা অত বেশি চিন্তাভাবনা করেন আর কি। এখন যদি এইভাবে অবৈধ সম্পর্কের কোনো বিয়ে হয়, অবৈধ সম্পর্ক বলে গণ্য করা হয় যে এটা বিয়ে, তখন সন্তান হলে সেই সন্তানটা অবৈধ সন্তান বলে গণ্য হবে। ধরুন একজনের নাম হচ্ছে শান্তনা রায়। এখন এই শান্তনা রায়ের সাথে একজন মুসলিম পুরুষের প্রেম, বা মুসলিম পুরুষটি তাকে বিয়ে করতে চায়। এখন সে শুধু বিয়ের সময় শান্তনা রায় নামটা চেঞ্জ করে
সান্ত্বনা ইসলাম রেখে বিয়ে করলো। তো বিয়ের সময় একজন মুসলিম সে জানেও না মুসলিম মানে কি, শুধু তার নামটা চেঞ্জ করা মানে এই না যে সে আসলে মুসলিম হয়ে গেল। মুসলিম হতে হলে সে নিজে বুঝতে হবে যে আসলে সে এক গডে বিশ্বাস করে কিনা, এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাস্ট মেসেঞ্জার, এটা বিলিভ করতে হবে। এরপরে হচ্ছে আখিরাত বলে, মানে মৃত্যুর পরে আবার আমাদেরকে রিজারেক্ট করা হবে, মানে হচ্ছে আবার আল্লাহ আমাদেরকে তৈরি করবে, সেখানে একটা বিচার কার্য হবে। তারপরে সেটার ভিত্তি করে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, মানে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে। ওইভাবে যদি সাহিত্যের ভাষায় বলা হয়, হিন্দুরা যেহেতু স্বর্গ নরক বলে আর কি। এবং হিন্দু ধর্মে তারা আরেকটা জিনিস তারা বিশ্বাস করে যে পুনর্জন্ম হবে, মানে তারা পৃথিবীতে আবার অন্য কোনো রূপ নিয়ে আসবে। তো মুসলিমরা সেটা বিশ্বাস করে না, সেটা বিশ্বাস করলে আবার মুসলিম হবে না। এবং হিন্দুরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেবদেবীকে স্মরণ করে। তারা ধরুন দুর্গা পূজা করে, এবং আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কিন্তু সেরকম কিছু নাই। বা তারা কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, সারা বছরই তাদের কোনো না কোনো পূজা চলে, যেগুলো মুসলিম ধর্মে একজনই আল্লাহ, অন্য কেউ না। কিন্তু তাহলে এইটুকু তাকে বিশ্বাস করতে হবে। এইগুলো যদি সে বিশ্বাস করে, যার অন্যগুলো হচ্ছে ফলস, এইটা বিশ্বাস করলে তাহলে সে ইসলাম ধর্মে আসলো, মানে সে মুসলিম হলো। এখন সে এগুলো কোনো কিছু জানেই না, আপনি শুধু তার নামটা যদি শুধু চেঞ্জ করে একজন মুসলিম পুরুষ তাকে বিয়ে করে, তাহলে সেটাও কিন্তু বিয়ে বলে গণ্য হবে না। কারণ হচ্ছে ওই নারী কিন্তু ইসলাম ধর্ম সম্বন্ধে জানে না, তাহলে সে নাম বদলালেও তো সে মুসলিম না, তাই না? এবং তার সেখানে যদি কোনো সন্তান হয়, তাহলে সেটাও বৈধ সন্তান হবে না। তো এইরকম অনেকে আছে, ইউটিউবে অনেক ভিডিও আসে যেখানে মানুষ জেনে শুনে বুঝে কোরআন পড়ে, কোরআনের অনুবাদ পড়ে মুসলিম হচ্ছে। ধরুন আগে হয়তো বা তার বাবা মা ক্রিশ্চিয়ান ছিল, তখন যদি বাবা মা ক্রিশ্চিয়ান থাকে এবং সেও যদি ক্রিশ্চিয়ান ধর্ম পালন করে থাকে, তাহলে তাকে আবার বিশ্বাস করতে হবে যে ঈসা আলাইহিস সালাম, মানে জিসাস, উনি হচ্ছে আল্লাহর পুত্র নন, উনি হচ্ছে একজন নবী হিসেবে দুনিয়াতে এসেছেন এবং তিনি মারা যাননি, এখন বেহেশতে আছেন, পরে কিয়ামতের আগে উনি আবার দুনিয়াতে আসবেন, এবং শিশু হিসাবে আসবেন না, উনি একজন পূর্ণবয়স্ক মানুষ হিসাবে আসবেন, তারপর এখানে আবার জীবনযাপন করবেন, তারপর উনি আবার মারা যাবেন। তো এইটা বিশ্বাস করতে হবে। আর বৌদ্ধ ধর্মের ব্যাপারটা হচ্ছে, তারা তো আসলে কোনো পার্টিকুলার গডে বিশ্বাস করে না, তারা একটা লাইফস্টাইলে বিলিভ করে। তো সে কারণে অনেকেই আসলে অনেক মোটামুটি যারা হচ্ছে ওই যে নাটক, সিনেমা, মুভি বা এগুলো করে, তাদের এই ধরনের সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে বেশি হচ্ছে, এবং সেগুলো হাইলাইটেড হচ্ছে, সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে। তো সবাই একটু জেনে শুনে তারপরে এইসব ব্যাপারে আগাবেন।